আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা মানুষদেরকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান মানুষ কখনো জানতো না, মানুষ কখনো জানতে পারবেও না। সেই জ্ঞান আল্লাহ তাআলা ওহী নাজিল করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞানকে ধরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি তোমরা একটা বাণীও শিক্ষা করো তাহলে সেটাও প্রচার করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক জ্ঞানের বাহন আছে, এমন জ্ঞানের বাহকও আছে যারা জ্ঞান নিয়ে যায় যাদের কাছে। হতে পারে এই জ্ঞানের বাহকের চাইতে যাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওরা অনেক বুদ্ধিমান, হতে পারে তারা আরো বেশি এই জ্ঞানকে অনুসরণ করতে পারে। এজন্য তোমরা আমার জ্ঞানকে প্রচার করে দাও, কারণ প্রচারকের চাইতে যাদের কাছে প্রচার করা হয় হতে পারে তারা অনেক বেশি আমলদার হতে পারে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানে হতে পারে এরা এটাকে ধরে নিতে পারে, ক্যাচ করতে পারে। যে জ্ঞান দেখা গেল যে প্রচার করছে তার চাইতে যে শুনলো সে হয়তো বেশি আমল করবে, সে আরো আগ্রহের সাথে আমল করবে, এমন হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এও বলেছেন যে তোমরা দাওয়াত পৌঁছে দাও, তোমরা জানো না কার হৃদয় কেমন, কার মনের আগ্রহ কেমন, ইলম অন্বেষণের প্রতি কার আগ্রহ, কার দিল কেমন তোমরা জানো না। অতএব আমার এটা প্রচার করে দাও। আমার উম্মতের মধ্যে এমনও ব্যক্তি হতে পারে যে আমার এই জ্ঞান পাওয়ার পরে তার আমলের, তার আখলাকের মধ্যে পরিবর্তন এসে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি প্রচার করতে হবে, জানিয়ে দিতে হবে। আমরা বাইরে থেকে যেটা শুনবো হতে পারে আমার বাড়িতে যেটা প্রচার করলে আমার বাড়ির মানুষ বেশি শুনতে পারে। পুরুষদের চাইতে নারীদের মধ্যে আমলের প্রবণতা অনেক বেশি, তাদের মধ্যে আমলের প্রতি আগ্রহ অনেক বেশি। এজন্য নারীদেরকেও উপদেশ দেওয়া, উপদেশ নারীদের বেশি কাজে আসে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যখনই তোমাদের স্ত্রীদের মধ্যে তোমরা তোমাদের বিরুদ্ধচারণ কিছু দেখো, তোমাদের অসন্তুষ্টিমূলক, তুমি যেটা চাও না এরকম কিছু দেখো, তাহলে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো তাকে নরমভাবে সুন্দরভাবে উপদেশ দাও। আগে উপদেশ, ভুল দেখলেই চড়াও হয়ে অত্যাচার নির্যাতন না, আগে যেটা করতে হবে নরমভাবে উপদেশ, কড়াভাবে না, গালিগালাজ দিয়ে না। কারণ ওরা কি বেকা হাড়ের তৈরি, ওদেরকে কঠোরতা করলে ভেঙে যাবে, আবার একেবারে ছেড়ে দিলে ওই ব্যক্তি আরো বেঁকে যাবে। একেতে বেকা কি, একেবারে ছেড়ে দিলে আরো বেঁকে যেতে পারে। এই জন্য ওদের মধ্যবর্তী রাখতে হবে। কিভাবে? সৎ উপদেশের মাধ্যমে। উপদেশ এটা কাজে লাগে। এই জন্য কোরআনুল কারীম হলো উপদেশ বাণী। এটা জিকির, জিকির বলা হয় যে এটা উপদেশ বাণী। মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া, কারণ জ্ঞান মানুষের সবসময় মগজে থাকে না, এটা বারবার স্মরণে আনতে হয়, বারবার চর্চা করতে হয়। জ্ঞান এরকম জিনিস না যে একবার শিখে রাখলাম জীবনে আর সারা জীবনটাই চলবে না। জ্ঞান প্রতিদিনই অন্বেষণের জিনিস, প্রতিদিনই স্মরণে আনার জিনিস। এটা এমন না যে একবার শিখে ফেললাম আর আজীবন চলবে, বিষয়টা এমন না। এটা প্রতিদিনই শেখার জিনিস, প্রতিদিনই চর্চার জিনিস। এজন্য মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে চর্চা হয়। এই চর্চা যত বাড়বে তত জ্ঞান ছড়াবে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মেম্বারে হাদিসগুলো বর্ণনা করে তিনি চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছিল সংক্ষিপ্ত, কথা ছিল সংক্ষিপ্ত কিন্তু তার গভীরতা ছিল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো বলে চলে যেতেন আর সাহাবীরা এত গুরুত্ব সহকারে শুনতেন। প্রত্যেকটা শব্দ কোনটার পর কোনটা বলেছেন সবগুলো আল্লাহ তাআলা তাদের ব্রেনে সাজিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবং তারা একে অপরকে শোনাতেন যে রাসূল যেটা বলে গেছেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে। এজন্য লক্ষ লক্ষ হাদিসের কিতাবে সবচেয়ে যার নাম বেশি পাওয়া যায় সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার হাদিসের সংখ্যা, বর্ণিত হাদিসের সংখ্যা সব সাহাবীর চাইতে বেশি, আবু হুরায়রা। যদিও তার কোনো ঘর বাড়ি ছিল না, যদিও তার কোনো সমাজে, সেই সমাজে কোনো সম্মান ছিল না, এমনকি অনেক বেলা না খেয়ে সে মসজিদের মধ্যে কাটিয়ে দিতেন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যেন মিস না হয়, সব কথা যেন আমি শুনতে পাই, এই জন্য তিনি খাদ্য অন্বেষণের জন্য বাইরে কোথাও যেতেন না, যে রাসূল যেটা বলবেন যেন সব আমি ধরে নিতে পারি। এই উদ্দেশ্যে তিনি অনেক বেলা না খেয়েও কাটিয়ে দিতেন। খাওয়ার চাইতে জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন, এই জন্য তার নাম সবার উপরে। সবচাইতে হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অন্যান্য দিক থেকে অনেক সাহাবীর মর্যাদা বেশি হতে পারে, আবু বকর, ওমর, উসমান এদের মর্যাদা অনেক দিক থেকে বেশি হতে পারে, কিন্তু আবু হুরায়রার মর্যাদা হাদিস বর্ণনা করার দিক থেকে সবার উপরে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই কারণে যে ইলম, জ্ঞানকে ধরে নিয়েছে। তিনি সাহাবীদেরকে শোনাতেন যে শোনো, যে রাসূল যেটা বলে গেছে আমি তোমাকে শোনাই, যে দেখো কোনো বাদ যায় কিনা। তা দেখা যেত যে রাসূল যে হুবহু যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যে শব্দের পর যে শব্দ দিয়ে বলে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শব্দগুলো হুবহু পরপর সেইগুলো বলে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাদিস ছিল গোপন ব্যাগ, গোপন হাদিস ছিল। আবু হুরায়রার গোপন ব্যাগের অনেক হাদিস আছে যেগুলো এই উম্মতের ভবিষ্যৎবাণী বিষয়, ভবিষ্যৎবাণী বিষয়ে কিছু হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবার মাঝে প্রচার করতেন। জ্ঞানের এমন কিছু শাখা আছে যে কিছু শাখা গোপন রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী ছিলেন গোপন গোপন তত্ত্ব সংগ্রহকারী সাহাবী। এই সাহাবী শুধুমাত্র গোপন হাদিসগুলো জানতেন, আর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এগুলো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন প্রচার না হয়। কিছু বিষয় আছে, জ্ঞানের কিছু বিষয় গোপন রাখতে হয়, সব মানে গোপন রাখতে হয়, মানে প্রচারের একটা সময় আছে, সেই সময় যে প্রচার করতে হয়। কিছু কিছু বিষয় থাকে যে কথা আগাম প্রচার করে দিলে সমস্যা ঘটে, এজন্য কিছু বিষয় কি গোপন রেখে দিতে হয়। সাংসারিক অনেক বিষয় আছে যে বিষয়গুলো সবাই জানলে হয় না। কিছু বিষয় আছে যে শুধু পিতামাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিছু বিষয় আছে শুধু সন্তানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ভাইয়েরা জানবে কিন্তু পিতামাতা জানলে সমস্যা। কিছু বিষয় থাকে সিক্রেট, কিছু বিষয় থাকে। তাই ইসলামের জ্ঞানের মধ্যেও কিছু সিক্রেট বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু সাহাবীকে দিয়ে যেতেন। এজন্য জ্ঞান অন্বেষণের গুরুত্ব ইসলামে অনেক বেশি রেখেছেন, আর সাহাবী আজমাইনগণ সেই জ্ঞানের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি, এই কারণে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জ্ঞান সরাসরি পেয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান আমল তারা সরাসরি দেখেছেন, এজন্য তাদের মর্যাদা ওই দিক থেকে অনেক বেশি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে আখিরি জামানায়, শেষ জামানায় একজন ইমানদারের মর্যাদা 50 জন সাহাবীর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। কোন জামানায়? যে জামানায় আগুন রাখা হাতে কঠিন হবে, কিন্তু আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। যে জামানায় ঈমান রাখা কঠিন, যে জামানার মানুষেরা আমাকে দেখেনি, সাহাবীদেরকে দেখেনি, তবুও তারা ঈমান আমলের উপরে অটল থাকতে পারবে, ওই জামানার ওই মানুষদের মর্যাদা 50 জন সাহাবীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কোন দিক থেকে? ওই দিক থেকে যে তারা না দেখে ঈমান আমলের উপরে অটল, রাসূলকে না দেখে, সাহাবীদেরকে না দেখে ঈমান আমলের উপরে অটল, এদের মর্যাদা ওই দিক থেকে বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন তুললেন যে কিভাবে? আমরা তো আপনার সাহাবী, আমাদের মর্যাদা তো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তো আমার সাহাবী, কিন্তু ওরা হলো আমার ভাই। যারা আমাকে না দেখে ঈমান আনবে তারা হবে আমার ভাই। সুবহানাল্লাহ।
আর তোমরা আমার সাথে আছো, এই জন্য তোমরা হলে আমার সাথী। সাহাবী, সাহাবী মানে কি? সাথী। তোমরা আমার সাথের লোক। কিন্তু আমাকে না দেখে, আমাকে না পেয়েও যারা আমার হাজার হাজার বছর পরেও যারা আমার উপরে ঈমান আনবে, আমাকে অনুসরণ করবে, শুধু শুনে, শুধু শোনার উপরে যারা ঈমান আনবে, তাদের মর্যাদা আমি আমার ভাইদের কাতারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দিক থেকে তাদের মর্যাদা অনেক বেশি। এজন্য ইলম, জ্ঞান, এটা আমাদের অন্বেষণ করতে হবে, এটার প্রতি আগ্রহ হতে হবে। যেখানে জ্ঞান পাওয়া যাবে সেই মজমায় আগ্রহের সাথে বসে যেতে হবে। এই জুম্মায়, প্রত্যেক জুম্মায় এখানে তাত্ত্বিক আলোচনা হয়, চেষ্টা করি কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব তুলে ধরার। এই জন্য এই জুম্মার আলোচনাকে গুরুত্ব দেওয়া। কেউ ওই শেষের দিকে আসে, কেউ আজানের আগে এসে বসে থাকে, আলহামদুলিল্লাহ, তাদের মর্যাদা অনেক বেশি। জুম্মায় আগে আসার মর্যাদা কি? উট কোরবানির চাইতেও বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। একটা উটের দাম 5 লক্ষ টাকার বেশি। আপনি জুম্মায় আগে এসে 5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় কোরবানি করার চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আগে আগে যারা আসে তাদের সম্মান অনেক বেশি। আর যারা এই জুম্মার দিনকে গুরুত্ব না দিয়ে ওই শেষের দিকে কোনো রকম নামাজে দাঁড়ায়, কেউ তো নামাজ, জুম্মার নামাজ যারা মিস করে তাদের কোন কাতারে দেবে আল্লাহ ভালো যায়। যে জুম্মার নামাজেও তারা ওই কোন রকম রাকাত পায় না, এই অবস্থা, কোন রকম তড়িঘড়ি করে আসে, এগুলো খুবই খারাপ। নামাজের জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। এটা ঈমানদারদের একটা মৌলিক গুণাবলী, যে তারা আমলের ব্যাপারে গুরুত্ব দেয়। গুরুত্ব দেওয়ার কারণে আগে আসে, আর গুরুত্ব না থাকার কারণে পিছনে আসে। এটা গুরুত্ব থাকা না থাকার বিষয়। জ্ঞান অন্বেষণের ব্যাপারে আহমদ বিন হাম্বলের যুগের একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই জামানার বড় ইমাম। এই যে দামেস্কের যে জামে মসজিদের কথা বললাম, এই দামেস্কের জামে মসজিদের ইমাম ছিলেন আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কের মসজিদের ভিতরে হাদিস বর্ণনা করতেন, বহু হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মানুষগুলো সব হাদিস শোনার জন্য চলে আসতেন। সুবহানাল্লাহ। লোকে লোকারণ্য। সেই জামানায় আলেমদের পাশে মানুষ বেশি থাকত। রাজা বাদশাহ কে হতো তাকে চিনত না, অত চিনত না কে বাদশাহ কে রাজা, ওটা দরকার। মানুষের দরকার হলো এলেম, আলেম, এটা প্রয়োজন বেশি, সেটাই পাওয়া যায়। এই জন্য ওই জামানার কে বাদশাহ ছিল নাম জানা নেই। জালেম বাদশাহ যখন ক্ষমতায় আসলো, তখন এই দৃশ্যটা দেখে সে কি করলো, যে এই আহমদ বিন হাম্বলের দরবারে এত মানুষ হয় এটা সে সহ্য করল, যে আমি একটা অনুষ্ঠান করলে কোনো লোক পাওয়া যায় না। আর আহমদ বিন হাম্বল কখন যদি একটা হাদিসের সময় বেঁধে দেয়, তো সারা অঞ্চল থেকে মানুষ, এমনকি দূর দূরান্ত দেশ থেকেও মানুষ একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা সে হিংসার চোখে দেখে কি করলো, আহমদ বিন হাম্বলকে নজরবন্দি করে, ঘরবন্দি করে দিল। আহমদ বিন হাম্বলকে বলে দিল যে আপনি ঘর থেকে আর বাইর হতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পারবেন না, বন্ধ। আপনার জন্য মসজিদে আসা বন্ধ, আপনি ঘরের মধ্যে থাকবেন, কোনো মানুষকে আপনার সাথে সাক্ষাৎ করা বন্ধ, সব বন্ধ করে দিল। এখন এলেম পিপাসু কত আছে, তারা সবাই লানত দিতে থাকলো এই বাদশাকে। সবার মনের ভিতরে ক্ষোভ। তার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা, সে কৌশল আঁটলো যে কাউকে তো আহমদ বিন হাম্বলের ঘরের কাছে যেতে দেয় না, কিন্তু দেখি ভিক্ষুকরা যায়, ভিক্ষুকদের কোনো বাধা নেই। যত হরতাল যাই হোক না কেন, রাস্তায় যদি একটা ফকির থাকে তার কি কোনো অ্যারেস্ট নেই, তার কোনো নিয়ম নেই। একটা ফকিরের কি এখনো কি, একটা ফকির মানে কি, সে ফকির, তার কোনো আইন কানুন নেই। এই সুযোগটা সে কাজে লাগালো। সেই ব্যক্তি এই সুযোগটা কাজে লাগিয়ে, ধনী পরিবারের সন্তান কিন্তু সে ফকিরের পরিবেশ সাজলো, ফকিরের পোশাক পরিধান করলো, ফকিরের মতো ঝোলা নিয়ে আহমদ বিন হাম্বলের বাড়ির দরজায় যে ডাক দেওয়া শুরু করলো, লিল্লাহি ফি সাবিলিল্লাহ,
লিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কিছু দিক, এই বলে দরজায় দাঁড়িয়ে দেখে আহমদ বিন হাম্বল কিছু দিরহাম নিয়ে তার কাছে এগিয়ে আসছে, আর এই ফকিরের চোখ দিয়ে দরদর করে পানি নেমে আসছে। আহমদ বিন হাম্বল যখন দিরহামটা তার দিকে এগিয়ে ধরলেন, সেই ব্যক্তি দিরহাম না নিয়ে আহমদ বিন হাম্বলের দিকে চেয়ে থাকে এবং তার চোখ দিয়ে পানি নেমে আসে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন যে, ও আল্লাহর বান্দা, তুমি দিরহাম নিতে এসেছো, আমি তো দিরহাম দিচ্ছি, তুমি কেন দিরহাম না নিয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো? তখন এই ফকির বেশ ধারণকারী আল্লাহর বান্দা বলে যে, আমি এই দিরহামের ফকির না, আমাকে চেনেন না, আমি হলাম আপনার সেই ছাত্র। আপনি হাদিস বর্ণনাকারীর সময় যখন বেঁধে দিতেন, তার অনেক আগে এসে আমি আপনার সামনে বসে যেতাম। সুবহানাল্লাহ। আমি আপনার ওই ছাত্র, আপনার কাছ থেকে হাদিস শিক্ষা করার সেই পরিবেশটা নষ্ট করে দিয়েছে জালিম বাদশা। আমি আর হাদিস নিতে পারি না, এজন্য আমি ঘুমাতে পারি না। আমি আপনার জবান থেকে আর হাদিস শুনতে পারি না, এই ব্যথা বেদনায় আমি ঘুমাতেই পারি না। তাই কৌশল হিসেবে আমি ফকির সেজে আপনার দরবারে এসেছি একটা করে হাদিস ভিক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি দিরহাম চাই না, আমি প্রত্যেক দিন আপনার এই দরজায় এসে একবার করে কড়া নাড়বো, আর আপনি আমাকে একটা করে হাদিস শুনিয়ে দিবেন, আমি ওইটা নিয়েই আমার এই ঝোলাই নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। আমি হাদিসের ভিখারি। আহমদ বিন হাম্বল এবার তাকে একটা হাদিস শোনালেন, আবার পরের দিন আসলেন, আবার একটা করে হাদিস শোনালেন। এভাবে ভিখারির বেশে এই বান্দা একটা একটা করে হাদিস ভিক্ষা করে আহমদ বিন হাম্বলের বাড়ি থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। এবার এভাবে 1 বছর পার হয়ে গেছে, প্রত্যেক বছরে বাদশা পাল্টায়। এবার সেই জালিম বাদশার পতন হয়েছে। জালিম বাদশার পতন হয়ে এবার একজন ভালো বাদশা এসেছে। আসলে এই নজরদারি, এই ঘরবন্দি, এই আইন উঠিয়ে নিলেন। আহমদ বিন হাম্বল আবার জামে মসজিদে আসার অনুমতি পেয়ে গেলেন। আবার সেই দামেস্কের জামে মসজিদে যেদিন ঘোষণা হয়ে গেল যে আহমদ বিন হাম্বল নামাজ পড়াবেন এবং হাদিস বর্ণনা করবেন, এই ঘোষণা যখন প্রচার হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ এবার আরো আগ্রহের সাথে আরো বেশি সমাবেশ হয়ে লোক যখন একত্রিত হয়ে গেল, তখন গোটা দামেস্কে জামে মসজিদ তখন লোকে লোকারণ্য হয়ে গেল। সব লোকের ভিড়ে আহমদ বিন হাম্বল মসজিদের মেম্বারে বসে সেই ভিখারিকে খুঁজছে। যে এত ভিড়ে সেই ভিখারি একটু পেছনে পড়ে গেছে, সেই ভিখারিকে খুঁজছে, তালাশ করছে। সবাই জিজ্ঞাসা করছেন যে, আপনি হাদিস বর্ণনা না করে কি খুঁজছেন, কাকে খুঁজছেন? তখন আহমদ বিন হাম্বল বলে যে, আমি ওই আল্লাহর বান্দাকে খোঁজ করছি, যেই বান্দা গোটাই 1 বছর ধরে আমার বাড়িতে যে একটা করে হাদিস ভিক্ষা নিয়ে এসেছে, সেই বান্দাকে খুঁজছি। আহমদ বিন হাম্বল এবার তাকিয়ে দেখে মসজিদের এক কর্নারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বান্দা কান্নাকাটি করছে, চোখ দিয়ে পানি পড়ছে আনন্দে। আহমদ বিন হাম্বল তাকে দেখা মাত্রই বললেন, ওই সেই ভিখারি, ওকে আমার কাছে আসতে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ও আমার জবান থেকে রাসূলের হাদিস শোনার জন্য ফকিরের বেশ ধারণ করেছে। এই 1 বছর আমার কাছ থেকে ফকিরের বেশে আমার বাড়িতে যে একটা একটা করে হাদিস নিয়ে আসছে, ওকে সামনে আসতে দাও। সুবহানাল্লাহ। তাহলে এলেম অন্বেষণের মর্যাদা, সেই সব সমাবেশের মধ্যে ওই বান্দার মর্যাদা কি সবার উপরে হয়ে গেছে। যদিও সে ফকিরের বেশ ধারণ করে 1 বছর হাদিস সংগ্রহ করেছে, এই মুহূর্তে সব ওই কষ্টজনতার সব মুছে গেল। যে সব মানুষের মধ্যে ওই বান্দার মর্যাদা এই দামেস্কের মধ্যে সবার উপরে তুলে দিলেন আহমদ বিন হাম্বল। এই জন্য জ্ঞানী, এলেম অন্বেষণকারীর মর্যাদা ইতিহাসে তাদের নাম বেশি ছড়ায়। এই যে হাসান বসরি, রাবিয়া বসরির নাম শোনেন, সেই জামানার বাদশা কে ছিল জানি? এরা সব ছিল কিন্তু গোলাম। এই যে রাবিয়া বসরি একজন কৃতদাসী গোলাম, তার নাম এত বেশি কেন সবাই জানে, কিয়ামত পর্যন্ত সব জাতি তাদের নাম জানে। কি কারণে? অথচ সে একজন
ওই কোন এক অঞ্চলের একটা দাসী, একটা বাড়ির সাধারণ দাসী। তার নাম এত কেন প্রচার হল? তার জামানার কি বাদশা ছিল চেনে না মানুষ, কারণ তাদের হৃদয় ছিল আল্লাহ প্রেমিক, তাদের মন ছিল আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় হয়েছে, যার কারণে তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে। সুবহানাল্লাহ। এজন্য ইলম জ্ঞান অন্বেষণ করুন এবং আমলের দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।